যে পুলিশ সুপার ম্যাডাম একজন দরিদ্র শিশুকে শিক্ষা দিয়ে তার জীবন পাল্টে দিয়েছিলেন, বহু বছর পর সেই শিশুই জেলা ম্যাজিস্ট্রেট হয়ে ফিরে এসে তার জন্য ন্যায়ের লড়াই করে। সেই পুলিশ সুপার ম্যাডামকে নিরপরাধ প্রমাণ করে মুক্তির পথ দেখানোর জন্য ভোরের হিমশীতল হাওয়ায় সাইকেলের ঘণ্টির শব্দ প্রতিধ্বনিত হয়ে উঠত, যেন এক অদৃশ্য প্রতিশ্রুতি জাগিয়ে তুলছিল আগামীর আশা। রাহুল সিংহ তার পুরনো সাইকেলে দুধের ক্যানগুলো লোড করে আস্তে আস্তে গলির গভীরে অগ্রসর হতো। তার পিছনের ছোট সিটে বসে থাকত ৮ বছরের প্রিয়া সিংহ। ভোরের সূর্যের আলোয় তার চোখ জোড়া ঝলমল করে উঠত, যেন সে কোনো অলৌকিক স্বপ্নের মধ্যে বিচরণ করছে। পাপা, আজ পুলিশ সুপার ম্যাডামের বাড়িতে তাড়াতাড়ি পৌঁছে যাব তো? প্রিয়ার নিষ্পাপ কণ্ঠস্বর রাহুলের কানে মধুর মতো ছড়িয়ে পড়ত। রাহুল মৃদু হাসত। বিগত ৩ বছর ধরে তারা প্রত্যহ এই রাস্তা দিয়ে পুলিশ সুপার নিশা গুপ্তার বাড়িতে দুধ সরবরাহ করতে যেত। প্রিয়াকে বিদ্যালয়ে ভর্তি করার মতো অর্থ নেই, তাই সে সর্বদা বাবার সঙ্গেই থাকত। নিশা গুপ্তার বাসভবন শহরের সবচেয়ে উন্নত এলাকায় অবস্থিত ছিল। রাহুল গেটের কাছে সাইকেলের ঘণ্টি বাজালে নিশা গুপ্তা স্বয়ং বাইরে চলে আসত। তার ইউনিফর্মে সম্মানের ছাপ স্পষ্ট ফুটে উঠত, কিন্তু প্রিয়াকে দেখা মাত্র তার চোখে মাতৃসুলভ স্নেহের আভা ছড়িয়ে পড়ত। আয় মা, আজ তোর জন্য চকলেট নিয়ে এসেছি। নিশা গুপ্তা প্রিয়াকে কোলে তুলে নিত। প্রিয়ার চোখ জোড়া আনন্দে জ্বলে উঠত। রাহুল ক্যান থেকে দুধ বার করে পাত্রে ঢেলে দিত। ম্যাডাম, আপনার ওর প্রতি অপার দয়া, রাহুল হাত জোর করে বলত। নিশা গুপ্তা প্রিয়ার মাথায় হাত বুলিয়ে বলত, এই শিশুটি অত্যন্ত বুদ্ধিমতী রাহুল, ওকে বিদ্যালয়ে পাঠাও। রাহুলের চোখে বিষণ্ণতা নেমে আসত। ম্যাডাম, আমাদের কাছে অর্থ কোথায়? সারাদিন খাটুনি করে দুবেলা আহার জোগাড় করাও কঠিন হয়ে দাঁড়ায়। এই কথা শুনে পুলিশ সুপার নিশা গুপ্তা খুব দুঃখিত হল। সে প্রিয়াকে নিচে নামিয়ে রেখে বলল, রাহুল, অর্থের চিন্তা করো না। কাল তুমি প্রিয়াকে নিয়ে সেন্ট্রাল স্কুলে চলে এসো, আমি ওর ভর্তির ব্যবস্থা করে দেব। রাহুল বিশ্বাস করতে পারছিল না। ম্যাডাম, আপনি সত্যি বলছেন? প্রিয়া নিশা গুপ্তার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আমিও পড়াশোনা করতে পারব? নিশা গুপ্তা প্রিয়ার গালে স্নেহের চাপড় মেরে বলল, হ্যাঁ মা, তুমি খুব ভালোভাবে পড়াশোনা করবে, আর একদিন অনেক বড় কর্মকর্তা হবে। প্রিয়ার চোখে স্বপ্নের ছায়া ভেসে উঠল। পরদিন রাহুল প্রিয়াকে নিয়ে সেন্ট্রাল স্কুলে গেল। অধ্যক্ষ নিশা গুপ্তার ফোন পেয়ে তৎক্ষণাৎ প্রিয়ার অ্যাডমিশন করে নিল। স্কুলের পোশাক, বইপত্র, খাতাপত্র সবকিছুই নিশা গুপ্তার তরফ থেকে প্রদান করা হল। স্কুলের প্রথম দিনটা প্রিয়ার কাছে জাদুময় ছিল। সে অক্ষর চিনল, সংখ্যা চিনল। শিক্ষকরা তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দেখে বিস্মিত হয়ে যেতেন। ক্লাস শিক্ষিকা মিনা জৈন বললেন, এই শিশুটি অত্যন্ত প্রতিভাবান। প্রিয়া প্রত্যহ স্কুলে যেত এবং বিকেলবেলায় বাবার সঙ্গে দুধ বিক্রয় করতে বেরিয়ে পড়ত। নিশা গুপ্তা প্রত্যহ তার পড়াশোনার খোঁজ নিত। আজ কি শিখলে মা? প্রিয়া উৎসাহের সাথে বর্ণনা করত। ম্যাডাম, আজ আমি নিজের নাম লিখতে শিখেছি। নিশা গুপ্তার চোখে গর্বের আলো জ্বলে উঠত। সে প্রিয়াকে নতুন পোশাক, জুতো এবং বইপত্র দিত। রাহুল সর্বদা বলত, ম্যাডাম, আপনার ঋণ কখনো পরিশোধ করতে পারব না। নিশা গুপ্তা মৃদু হেসে বলত, এটা ঋণ নয় রাহুল, এটা আমাদের দায়িত্ব। মাসগুলো কেটে যেতে লাগল। প্রিয়া প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করল। নিশা গুপ্তা তাকে পুরস্কার প্রদান করল। ম্যাডাম, আমিও আপনার মতো পুলিশ কর্মকর্তা হব, প্রিয়া সরলতার সাথে বলল। নিশা গুপ্তা হেসে বলল, না মা, তুমি এর চেয়েও বড় কর্মকর্তা হবে, জেলা ম্যাজিস্ট্রেট হবে। প্রিয়া জেলা ম্যাজিস্ট্রেটের অর্থ জানত না, কিন্তু সে অত্যন্ত আনন্দিত ছিল। রাহুলের মনে মনে হল যেন তার কন্যার ভবিষ্যৎ আলোকিত হয়ে উঠেছে। নিশা গুপ্তা শুধু পড়াশোনায় সহায়তা করত না, প্রিয়াকে ভালো মূল্যবোধও শিক্ষা দিত। মা, সর্বদা সত্য কথা বলবে, ভুল কাজ কখনো করবে না, আর যখন বড় হবে তখন দরিদ্রদের সহায়তা করবে। প্রিয়া এই সমস্ত কথা মনের গভীরে গেঁথে নিল। তার কাছে নিশা গুপ্তা মায়ের চেয়েও বড় ছিল। ২ বছর অতিক্রান্ত হল। প্রিয়া এখন ১০ বছরের এবং ৩য় শ্রেণীতে অধ্যয়নরত। সে সর্বদা শ্রেণীতে প্রথম হতো। শিক্ষকরা তার প্রশংসা করতেন। নিশা গুপ্তা প্রিয়াকে নিয়ে অত্যন্ত গর্ব অনুভব করতেন। রাহুল, তোমার কন্যা অনেক দূর এগিয়ে যাবে। রাহুলও নিজের কন্যার অগ্রগতি দেখে আনন্দিত ছিল, কিন্তু ভাগ্যে অন্য কিছু লিখিত ছিল। একদিন শহরেই গুজব ছড়িয়ে পড়ল। রাহুল যখন দুধ সরবরাহ করতে যেত, তখন রাস্তায় লোকজন বলত, শুনেছি পুলিশ সুপার ম্যাডামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। রাহুল বিশ্বাস করতে পারত না। এটা মিথ্যা, ম্যাডাম এমন কিছু করতে পারেন না। কিন্তু খবর ছড়িয়ে পড়তে থাকল। খবরপত্রে খবর ছাপা হলো, টেলিভিশনে সংবাদ প্রচারিত হতে লাগল।
সংবাদ চ্যানেলের শিরোনাম দ্রুত পরিবর্তিত হচ্ছিল। পুলিশ সুপার নিশা গুপ্তা গ্রেফতার, ৫০ লক্ষ টাকার ঘুষের অভিযোগ। রাহুল নিজের কুঁড়ে ঘরে রেডিও শুনছিল, তার হাত কাঁপছিল। প্রিয়া বিদ্যালয় থেকে ফিরে এলো, তার মুখে উদ্বেগ স্পষ্ট ছিল। পাপা, বিদ্যালয়ে সব শিশুরা বলছিল পুলিশ সুপার ম্যাডাম চোর। রাহুল প্রিয়াকে পাশে বসিয়ে বলল, মা, এই সমস্ত মিথ্যা, ম্যাডাম এমন কিছু করতে পারেন না। কিন্তু প্রিয়ার মনে ঝড় বয়ে যাচ্ছিল। সে কাঁদতে শুরু করল। পাপা, ম্যাডামকে কেন কারাগারে রেখে দিল? রাহুলের কাছে কোনো উত্তর ছিল না। পরদিন রাহুল নিশা গুপ্তার বাসভবনে দুধ সরবরাহ করতে গেল। গেট বন্ধ ছিল। প্রতিবেশী অমিত শর্মা বলল, রাহুল, ম্যাডামকে গত রাতে গ্রেফতার করা হয়েছে, বাসভবন সিল করে দেওয়া হয়েছে। রাহুলের বুক ধড়াস করে উঠল। প্রিয়া জিজ্ঞাসা করল, পাপা, এখন ম্যাডাম কবে ফিরবেন? রাহুল কিছু বলতে পারল না। শহরের লোকজন নানা গল্প ছড়াচ্ছিল। কেউ বলছিল সে ভুল করেছে, কেউ বলছিল তাকে ফাঁসানো হয়েছে। কিন্তু রাহুলের মনে বিশ্বাস ছিল ম্যাডাম নির্দোষ। সে পাড়ায় পাড়ায় সকলকে বলত, ম্যাডাম এমন করতে পারেন না, তিনি একজন দেবদূত। পুলিশ স্টেশনে অজয় মিশ্রা নামের এক সাব ইন্সপেক্টর তাকে জিজ্ঞাসা করছিল, ম্যাডাম, আপনার বাসভবন থেকে ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে, এগুলো কোথা থেকে এলো? নিশা গুপ্তা শান্ত স্বরে উত্তর দিল, এই অর্থ আমার নয়, কেউ আমার বাসভবনে রেখে গেছে। অজয় মিশ্রা হেসে বলল, সকলে তো এটাই বলে। নিশা গুপ্তা জানত তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু প্রমাণপত্র তার বিরুদ্ধে ছিল। রাকেশ পাটেল নামের এক ব্যবসায়ী তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছিল যে নিশা গুপ্তা তার কাছে ঘুষ দাবি করেছিল। আদালত প্রমাণের অভাব দেখল। প্রিয়া বিদ্যালয়ে নীরবে থাকতে শুরু করল। শিক্ষিকা জিজ্ঞাসা করলে সে বলত, ম্যাডাম, সব শিশুরা আমাকে জিজ্ঞাসা করে পুলিশ সুপার ম্যাডাম চোর কেন? শিক্ষিকা মিনা জৈন তাকে বোঝাল, মা, এখনও কিছু প্রমাণিত হয়নি। প্রিয়া প্রত্যহ কাঁদত। রাহুলও খুব উদ্বিগ্ন থাকত। দুধের ব্যবসা সঠিকভাবে চলছিল না। লোকজন রাহুলের উপরও সন্দেহ করতে শুরু করল। রাহুল সকলের কাছে বলত, ম্যাডামের হৃদয়ে পরিষ্কার। আদালতে শুনানি শুরু হল। আইনজীবী অরুণ ভট্টাচার্য নিশা গুপ্তার পক্ষে লড়াই করছিল। কিন্তু রাকেশ পাটেলের সাক্ষ্য, বাসভবন থেকে উদ্ধার হওয়া অর্থ, সব কিছুই তার বিরুদ্ধে গেল। নিশা গুপ্তাকে ফাঁসানোর পিছনে অনেক প্রভাবশালী ব্যক্তি ছিল। শেষমেশ আদালত রায় প্রদান করল। নিশা গুপ্তার ৭ বছরের সাজা হল। এই খবর শুনে রাহুলের মনে মনে হল আকাশ ভেঙে পড়েছে। প্রিয়া কয়েকদিন কিছু খায়নি। সে হঠাৎ উঠে বলল, পাপা, ম্যাডামকে কেউ ফাঁসিয়েছে, আমি বড় হয়ে ম্যাডামকে মুক্ত করব, আমি ওনাকে ন্যায় বিচার প্রদান করব। রাহুল বিস্মিত হয়ে গেল যে তার ১০ বছরের কন্যা এত বড় কথা বলছে। কারাগারে বসে নিশা গুপ্তা ভাবত, রাহুলের কাছে কন্যার বিদ্যালয়ের ফিসের অর্থ কোথা থেকে আসবে। সে জানত না প্রিয়া মনে মনে কী সিদ্ধান্ত নিয়েছে। প্রিয়া বিদ্যালয়ে আগের চেয়েও বেশি পরিশ্রম করতে শুরু করল। সে নিজের ডায়েরিতে লিখল, আমি বড় হয়ে জেলা ম্যাজিস্ট্রেট হব, আর ম্যাডামকে মুক্ত করব। ৫ বছর অতিক্রান্ত হল। প্রিয়া এখন ১৫ বছরের এবং ১০ম শ্রেণীতে অধ্যয়নরত। সে সর্বদা প্রথম স্থান অর্জন করত। রাহুলের কষ্ট হলেও সে হার মানেনি। প্রিয়া টিউশন দিয়ে কিছু অর্থ উপার্জন শুরু করল। তার একটাই স্বপ্ন ছিল, জেলা ম্যাজিস্ট্রেট হওয়া এবং নিশা গুপ্তাকে রক্ষা করা। ১০ম বোর্ড পরীক্ষায় প্রিয়া খুব ভালো ফলাফল করল। খবরপত্রে তার ছবি প্রকাশিত হল। রাহুলের মনে মনে হল পৃথিবীটা উজ্জ্বল হয়ে উঠেছে। প্রিয়া বিজ্ঞান বিষয় নিয়ে অধ্যয়ন করতে চাইল। তার লক্ষ্য ছিল সিভিল সার্ভিস। সে সরকারি বৃত্তি লাভ করল এবং ছোট শিশুদের পড়িয়ে মাসে ৫,০০০ টাকা আয় শুরু করল। সে দ্বাদশ শ্রেণীতেও ৯৭% নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করল। এবার সে অধ্যয়নের জন্য মুম্বাই যেতে চাইল। রাহুল ভীত ছিল, কিন্তু প্রিয়া বলল সে বৃত্তি নিয়ে হোস্টেলে থাকবে। মুম্বাই ইউনিভার্সিটিতে অধ্যয়নের পাশাপাশি সে ইউপিএসসির প্রস্তুতি শুরু করল। লাইব্রেরিতে দিন রাত কাটাত সে। বন্ধুদের কাছে নিজের লক্ষ্য গোপন রাখত। তার কাছে নিশা গুপ্তার একটা ছবি ছিল। প্রত্যহ সেটা দেখে বলতো, ম্যাডাম, আরেকটু অপেক্ষা করুন, আমি আসছি। ইউপিএসসি পরীক্ষায় প্রিয়া প্রথম প্রচেষ্টাতেই সফল হল। তার র্যাঙ্ক এলো ৪৭। সমগ্র শহরে আনন্দের জোয়ার বয়ে গেল। প্রশিক্ষণ সমাপ্ত করে প্রিয়াকে পোস্টিং প্রদান করা হলো। সে জেলা ম্যাজিস্ট্রেট হল। তার নতুন পোস্টিং হলো নিজের জেলাতেই। রাহুলের আনন্দের সীমা ছিল না। যে কন্যা একদিন সাইকেলের পিছনে বসে দুধ সরবরাহ করতে যেত, সে আজ জেলার সবচেয়ে বড় কর্মকর্তা। জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়া সিং নিজের অফিসে পৌঁছেন সবার আগে নিশা গুপ্তার কেসের ফাইল দাবি করল। থানার নতুন এসএইচও অমিত শর্মা বিস্মিত হয়ে বলল, ম্যাডাম, ওটা তো ৭ বছর আগের কেস। প্রিয়া কঠোর স্বরে বলল, আমি ফাইল চেয়েছি, কথা নয়। সে সারা রাত জেগে ফাইলগুলো অধ্যয়ন করল। তার সন্দেহ হল যে রাকেশ পাটেলের ব্যবসা তখন খুব ভালো চলছিল, তবে সে ঘুষ দিতে যাবে কেন? প্রিয়া তদন্ত করে দেখল সেই সময় একটা বড় চুক্তি নিয়ে বিবাদ চলছিল, যা নিশা গুপ্তা ধরে ফেলেছিলেন।
প্রিয়া বুঝতে পারল নিশা গুপ্তাকে ফাঁসানো হয়েছিল যাতে তিনি তদন্ত করতে না পারেন। সে সুরেশ মালহোত্রা নামে এক কন্ট্রাক্টরের নাম খুঁজে পেল, যে রাকেশ পাটেলকে অর্থ দিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেছিল, এবং সাব ইন্সপেক্টর অজয় মিশ্রাও এর সাথে জড়িত ছিল। প্রিয়া কেসটি হাইকোর্টে নিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করল। সে জানালো ন্যায় বিচারের কোনো সময়সীমা হয় না। হাইকোর্টে নতুন তথ্য প্রমাণ জমা দেওয়া হলো। রাকেশ পাটেল ধরা পড়ল এবং সত্য কথা বলতে বাধ্য হল। সুরেশ মালহোত্রা এবং অজয় মিশ্রাকেও গ্রেফতার করা হলো। আদালত ঘোষণা করল পুলিশ সুপার নিশা গুপ্তা সম্পূর্ণ নির্দোষ। 7 বছর পর নিশা গুপ্তা মুক্তি লাভ করল। কারাগার থেকে বাইরে বেরোনোর সময় সে ভাবছিল কে তাকে এত সহায়তা করল। বাইরে সাংবাদিকরা তাকে জানালো যে জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়া সিং তার জন্য এই কাজ করেছে। নিশা গুপ্তা বিস্মিত হয়ে গেল এবং দেখা করতে চাইল। পরদিন কোর্টের বাইরে যখন নিশা গুপ্তা এলো, তখন প্রিয়া সিং তার কাছে গেল। নিশা গুপ্তা বলল, আপনি আমার জন্য এত কিছু কেন করলেন? আমি তো আপনাকে চিনি না। প্রিয়া সিং হেসে বলল, ম্যাডাম, হয়তো আপনি ভুলে গেছেন। মনে আছে রাহুল সিং আপনার বাসভবনে দুধ সরবরাহ করতে আসত? আমি সেই ছোট প্রিয়া। নিশা গুপ্তা বিশ্বাস করতে পারছিল না। সে প্রিয়াকে আলিঙ্গন করে কাঁদতে লাগল। প্রিয়া বলল, ম্যাডাম, আপনি আমার জীবন গড়ে দিয়েছিলেন, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। নিশা গুপ্তার পুলিশ সুপার পদ ফিরিয়ে দেওয়া হলো। প্রিয়া বলল, ম্যাডাম, ভালো কাজের ফল সর্বদা ভালোই হয়।